আপনার আমার নেতা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন বিশ্বনবী ছিলেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা খাবার পান নাই, ওই অবস্থায় তিনি অনাহারে থাকলেন। সকালবেলায় তিনি কোনো খাবার পেলেন না। সারাদিন তিনি অপেক্ষা করলেন, সকাল থেকে জোহর পর্যন্ত তিনি অপেক্ষা করলেন, ক্ষুধার্তও নাই, তার পেটের অবস্থা খুব খারাপ। এক পর্যায়ে সে অবস্থায় কিন্তু তিনি বেশি বেশি মানুষদেরকে কিন্তু হাদিসগুলো শোনাতেন। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ক্ষুধার্ত নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, এমন একটি মাসলা জিজ্ঞাসা করলাম যাতে করে যেন আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু কোনো ব্যবস্থা করলো না, কারণ ওমরের ঘরে কোনো খাবার ছিল না। আমি আবু বকরকে ওই মাসলা জিজ্ঞাসা করলাম খাবারের জন্য, কিন্তু সেও যখন চলে গেল আমি বুঝতে পারলাম আবু বকরের ঘরেও কোনো খাবার নাই। এক পর্যায়ে রাসূল যখন বের হতে চাইলেন তখন তিনি পেটের ক্ষুধায় তিনি মসজিদে নববীর সেই সিঁড়ির উপরে তিনি গড়াগড়ি খেতে লাগলেন। আল্লাহ রাসূল তিনি আবু হুরায়রার হাতটা ধরে বললেন, ও আবু হুরায়রা, তুমি চলো আমার বাড়িতে, তুমি আজকে আমার মেহমান হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার আমার নবী তিনি নিজে না খেয়ে থাকেন, কিন্তু উম্মতদেরকে না খাওয়ায় রাখতে পারেন না। যার কারণে নবী আমার চলে গেলেন আবু হুরায়রাকে নিয়ে। ঘরের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে মা আয়েশাকে বললেন, তার স্ত্রীকে বললেন যে কোনো খাবার আছে নাকি। সঙ্গে সঙ্গে এক পেয়ালা দুধ তাকে নিয়ে এসে দেওয়া হলো। আবু হুরায়রা বলতেছেন, এতটুকু দুধ, এই দুধ আমার রাসূল খাবে নাকি আমি খাবো? আমার যে ক্ষুধা লেগেছে, এরকম এক গ্লাস দুধ দিয়ে তো আমার কোনো পেটের কোনো কিছুই হবে না, আমার ক্ষুধার তো কিছুই হবে না। তখন আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি কি করো, আহলে সুফার যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীদেরকে তুমি ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা মনে মনে বলতেছেন যে আমারই তো হবে না এতটুকু দুধ, আমি খাবো নাকি রাসূল খাবে, এই চিন্তায় আমি মগ্ন হয়েছি, যে ক্ষুধা আমার লেগেছে। আবার শেষ পর্যন্ত আহলে সুফার সাহাবীদেরকে যখন ডাকতেছেন, আহলে সুফার সাহাবীদের সংখ্যা ছিল তখন ৭০ জন। বলেন সুবহানাল্লাহ। ৭০ জনকে ডেকে আনলেন। ডেকে আসার পরে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি তোমার কি করো, এই দুধটুকু তোমার ভাইয়ের হাতে তুলে দাও, সে পান করুক। আহলে সুফার একজন সাহাবীর হাতে যখন তুলে দিলেন, তারাও তো না খেয়েছিলেন। এক পর্যায়ে সে যখন পান করতে শুরু করলো, আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আমার আর আজকে পেটের মধ্যে দুধ খাওয়ার কোনো আশা নাই। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী তৃপ্তি সহকারে তিনি পান করলেন। করার পরে আবার তার ৫০০ জন সাহাবী যে আছে তাকে তিনি দিলেন, সেও তৃপ্তি সহকারে পান করলেন। পান করার পরে আবার তার আর এক পাশে যে সাহাবী তাকে দিলেন। এইভাবে এক এক নয় ৭০ জন সাহাবী পেট তৃপ্তি করে একবারে পেটের মধ্যে ফুল করে তারা খাবারটা খেয়ে নিল, দুধ খেয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। কার বরকতে? আমার রাসূলের বরকতে। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাসূলের সামনে আবু হুরায়রা দুধটুকু নিয়ে আসলেন। দেখলেন যতটুকু দুধ ততটুকুই আছে। এবার আল্লাহ রাসূল বললেন যে, আমার সাহাবী আবু হুরায়রা, তুমি পান করো। এবার আবু হুরায়রার এমন ক্ষুধা লেগেছে, এক নিঃশ্বাসে, অন্য সাহাবীরা ৩ নিঃশ্বাসে তারা পেট ভরে খেয়েছিল, কিন্তু আবু হুরায়রার এত ক্ষুধা লেগেছে এক নিঃশ্বাসে পেট ভর্তি করে সে পান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, খাওয়া কি হলো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে। বলে, আবার খাও। তিনি আবার আল্লাহ রাসূলের ধমক শুনে আবার খেলেন। তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে একটুকু জায়গা নেই। বলেন, আবার খাও। ৩বার এমন ভাবে খাইলেন যে তার একবারে পেট ভরে শেষ হয়ে গিয়েছে। এরপরে আমার রাসূল বাদ বাকি দুধটুকু তিনি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা খেলেন, সব কর্মীদের পেছনে না আগে। কখন খেলেন আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? আমার রাসূল কখন খেলেন? সবার শেষে। আর আমাদের দেশের নেতারা কি করে? আগে খায় না পরে খায়? আসলে এখানে কিন্তু বোঝার বিষয় আছে, আমাদের দেশেও তাই করে। আপনারা বোঝেন নাই, এই যে যখন নির্বাচন হয়, নির্বাচনের সময় লাল চা বলেন, টাকার বিনিময়ে আপনারা ভোট দিয়ে আগে নেতার থেকে খান। এবার খাওয়ার পরে নেতারা যখন
অল্প কিছু খাওয়ায় যখন তারা ভোটের মাধ্যমে যখন আসে তখন আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে যায়। এবার আর জনগণের টাইম নাই, এমনভাবে খানা খায়, এমনভাবে গোটা দেশের সমস্ত মানুষগুলোকে তারা পেটের মধ্যে নিয়ে নেয়। বলেন ঠিক কিনা? এত টাকা মানুষের লাগে নাকি? জনগণের সমস্ত টাকা যারা আত্মসাৎ করে পেটের মধ্যে খাওয়াইলাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম ছিল কিরকিরা, এই যখন মৃত্যুবরণ করলো আল্লাহ রাসূল বললেন আমার এই সাহাবী জাহান্নামী। তখন খোঁজ নিয়ে দেখা গেল বাইতুল মাল থেকে একটা মাত্র জামা অন্যায়ভাবে চুরি করে ওই ব্যক্তিটা তার নিজের জন্য ব্যবহার করত। এতটুকু কারণে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গিয়েছিল। অথচ আমরা জনগণের মাল, মানুষের মাল আত্মসাৎ করে খাচ্ছি। বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে মানুষের আলগুলো কেটে আমরা খাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন এক দিরহাম পরিমাণ যেই ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পত্তি যারা খাবে, কিয়ামতের দিনে 7 তবক জমিন থেকে 7 তবক জমিন তার গলার মধ্যে আটকে দেওয়া হবে। নাও এবার বেশি বেশি করে খাও। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আত্মসাৎ করবেন না, পরের জিনিস খাবেন না। আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আমরা যেন কম খাবো, বেশি বেশি মানুষের জন্য আমরা খিদমত করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। আল্লাহুম্মা আমিন।